বিশ্বকাপে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে দেশজুড়ে ৪০,০০০ গাছ লাগানোর ঘোষণা দিয়েছেন এক বৃক্ষপ্রেমী। তার এই উদ্যোগ মুগ্ধ করেছে সুবর্ণচরের মানুষদের। এই গাছ বিতরণ, বৃক্ষরোপণ, এটা আসলে আর্জেন্টিনার সমর্থক থেকে আমি খুবই আনন্দিত এবং গর্বিত। নোয়াখালী সুবর্ণচরের এক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের সভাপতি সাখাওয়াতুল্লাহ। এর মধ্যেই নোয়াখালী সহ দেশের লাখো মানুষের কাছে তিনি পরিচিতি পেয়েছেন বৃক্ষপ্রেমী হিসেবে। গত বিশ্বকাপে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ায় দেশজুড়ে ৩৬,০০০ গাছ লাগিয়েছেন তিনি। এবারও প্রিয় দল বিশ্বকাপ জিতলে ৪০,০০০ গাছ লাগানোর ঘোষণা দেন এই বৃক্ষপ্রেমী। এখন যেহেতু বিশ্বকাপের একটা উন্মাদনা চলছে, এই উন্মাদনাকে পজিটিভ কাজে লাগিয়ে আমরা দেশব্যাপী ৪,০০০ গাছ লাগানোর একটা প্ল্যান করেছি। এইবার যদি আমরা চ্যাম্পিয়ন হই তাহলে আমরা ৪০ জেলা ৪০,০০০ বৃক্ষরোপণ করব। স্থানীয় একটি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে গাছ লাগানোর মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। সাখাওয়াতুল্লাহর সহায়তায় আর্জেন্টিনা ফ্যান্স ফর নেচারের ব্যানারে এসব গাছ লাগানো ও গাছের চারা বিতরণ করা হয়। ব্যতিক্রমে এই উপহার পেয়ে খুশি ফুটবল ভক্তরা। আমরা মনে করি শুধু আর্জেন্টিনা কেন, যে কোনো লোক এই ধরনের গাছ লাগায় পৃথিবীকে বাঁচাতে পারে। ৪ দশকেরও বেশি সময় ধরে ইউসিবি ব্যাংক, যার শরিয়া ভিত্তিক আধুনিক ইসলামী ব্যাংকিং। ইউসিবি ইসলামিক ব্যাংকিং একটি পরিপূর্ণ ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা। আর্জেন্টিনা ভক্তদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ব্রাজিলিয়ানরাও। যে দলই করুক, ফুটবল উন্মাদনা যেন হয় ভালোবাসার, এমনই আশা তাদের। কে কোন দল করে, কোন দল সাপোর্ট করে সেটা না, তিনি সকল দলের সাপোর্টারদেরকে দাওয়াত দিয়েছে এবং কি সবাইকে উনি গাছ দিচ্ছে, সেটি অবশ্যই খুব পজিটিভ দিক। আর্জেন্টাইন সমর্থকরা জানান, দলের হার জিত নিয়ে ভীত নন তারা, বরং এই বিশ্বকাপ উন্মাদনার ইতিবাচক জোয়ারকে কাজে লাগিয়ে তরুণ প্রজন্মকে পরিবেশ সচেতন করে তুলতে চান। প্রকৃতির সঙ্গে, গাছের সঙ্গে মিশে থেকে মানুষের মনোবল বৃদ্ধি এবং পরিবেশকে আরও মনোরম করে তোলাই এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য। অর্চিতা শেহসিন, স্টার নিউজ।